বেশি জাহান্নামে দেখলেন মেরাজের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ভাই জিবরাইল, জাহান্নামের মধ্যে বেশি সংখ্যক মহিলারা কেন জাহান্নামী? কি কারণে তারা সংখ্যা বেশি? অনেক অনেক গুনাহ রয়েছে, অনেক প্রকারের গুনাহ রয়েছে, তার মধ্যে সর্বাধিক যে বেশি গুনাহ কোন কারণে বেশিরভাগ বেশি সংখ্যক মহিলারা জাহান্নামী? তার প্রধান কারণ হইতেছে তারা স্বামীর অবাধ্য হয়। স্বামীর অবাধ্য হওয়ার কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামে। বর্তমান সময়ের ভিতরে অনেক মা বোনেরা আছেন স্বামীর কদর করেন না, স্বামীর প্রতি সম্মান নাই, স্বামীর খেদমত করেন না, আছে না নাই? ওটা আরো স্বামী খেদমত করতে লাগে। এটা কিয়ামতের একটা আলামত। কি তাই না? কিয়ামতের একটা আলামত হইতেছে উল্টা আরো নিজে খেদমত করবেন। খেদমত পাওয়া তো দূরের কথা, আর ওটা করণ লাগে। এই ওয়াজে আর দাওয়াত মিলতো না নাকি? মহিলারা করবে যে কোন হুজুর আনছো তোমরা, এই হুজুর আর দাওয়াত দিও না, উল্টা পাল্টা কথা। এই হুজুর আমরার বিরুদ্ধে ওয়াজ করে নাকি? প্যারে হাজিরিন, মা বোনদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, হাদিস শরীফ থেকে বর্ণনা করলাম, আমাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে ওয়াজ করি নাই। আর পুরুষের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক জাহান্নামে যাওয়ার কারণ হইতেছে তারা নিজেরা নিজেদের অপবিত্রতা থেকে পবিত্র করে নাই। বেশি সংখ্যক পুরুষেরা তারা প্রস্রাব থেকে পবিত্র থাকে না, তারা নিজেরা প্রস্রাব থেকে পবিত্র না থাকার কারণে কাল ময়দানে মাহশরের দিন বেশি সংখ্যক জাহান্নামে যাবে। প্রস্রাব থেকে পবিত্র হওয়া, পবিত্রতা অপবিত্রতার কে খবর রাখে? যে নাকি নামাজি, যার নামাজ পড়ার প্রয়োজন আছে, যার কাপড়টা পবিত্র রাখার দরকার আছে, যে জোহরের পরে অপেক্ষা করতেছে আসরের নামাজের জন্য, আসরের পরে যে অপেক্ষা করতেছে মাগরিবের নামাজের জন্য, সে তো নিজে খুব কেয়ারফুল থাকবে যে আমার শরীরটা যাতে পবিত্র থাকে, অপবিত্র না হয়। ঠিক না বেঠিক? অনেক মানুষ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তারা যদি এক নদীর পানি দিয়েও তারা গোসল করে তারা পবিত্রতা অর্জন করতে পারে না। কিছু মানুষ রয়েছে এমন, যারা এক নদী পানি দিয়েও যদি কি করে গোসল করে তারপরেও তারা পবিত্রতা অর্জন করতে পারে না। এটার কারণ কি? হুজুরকে আছে? যাই হোক, আমার সময় এমনিতেই শেষ, আমি আলোচনাটা এখানে শেষ করতেছি। আপনি গোসল করবেন নবীজির তরিকা অনুযায়ী, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করবেন নবীজির তরিকা অনুযায়ী। আমরা প্রস্রাবের মধ্যে যাই, আমরা জানি না কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়। পুরুষের ব্যাপারে মাসলা আছে না নাই? আসক না, আছে না নাই? আমাদের ডিলা ব্যবহার করার প্রয়োজন আছে না নাই? টিস্যু ব্যবহার করার প্রয়োজন আছে না নাই? এই পুরুষরা যদি প্রস্রাব থেকে ও পবিত্রতা থেকে যদি পবিত্রতা অর্জন না করে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় অসন্তুষ্ট হন, এবং এই সমস্ত গুনাহের কারণে কাল ময়দানে মাহশরের দিন পুরুষের সংখ্যা থাকবে বেশি সংখ্যক জাহান্নামের দলে। আরো হাজারো হাদিস রয়েছে কি কি গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল ময়দানে মাহশরের দিন সাজা দেবেন, শাস্তি দেবেন।